বন্ধু এখানে সকাল বেলায় একদম শুকনো শুকনো পরোটা আর ঘুগনি খাচ্ছে। নদী এটা খেতে খুব ভালোবাসে, তাই তো মাম্মা? জল নিয়ে এসছো? পরোটার সাথে জল খাস নদী, অ্যাসিডিটি হয়ে যাবে। সবারই সকালের জল খাবার খাওয়া কমপ্লিট। দিদিরও, দিদি পেটাই পরোটা আর ঘুগনি খেয়েছে, আর আমি খাচ্ছি ম্যাগি। সম্পূর্ণ আলাদা। এই যে ইলশে গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝিরঝির করে বৃষ্টি বলে এটাকে ইলশে গুড়ি বৃষ্টি বলে। আচ্ছা, আজকে দুপুরবেলা আমরা লাঞ্চের জন্য মিঠুদির বাড়ি যাচ্ছি। মিঠুদি প্রায় 2-3 মাস আগে থেকে আমাকে বারবার করে বলছিল যে মিঠুদির বাড়ি যাওয়ার জন্য, আমার যাওয়া হচ্ছিল না। এটা প্রায় 2 সপ্তাহ আগে থেকে মিঠুদি বলে রেখেছে যে আজকের দিনটা মানে রবিবারে তুমি দাদা নদী যাবে আমাদের বাড়িতে। বৃষ্টি পড়ছে বুঝতে পারছি, তো 12টা নাগাদ বেরোবো, 12:30 নাগাদ বেরোবো। এই বাড়িতে খেতে খেতে দিয়ে তারপরে বেরোবো। আমার দেখেই মনে হচ্ছিল এটা বৃষ্টি হবে। পুরো অন্ধকার করে এসেছে। একটাই আছে বোধহয়। বৃষ্টি পড়ছে, একটা উপর থেকে একটা প্যাকেট ছিঁড়ে দেবো। একটা বল, একটা দিয়ে দাও। ঠাকুরকে স্নান করানোর পরে যে সমস্ত গামছাগুলো ইউজ করছিলাম সেগুলো পুরো ছিঁড়ে 12টা বেজে গেছে। তো এই যে টাওয়েলগুলো, এগুলো আমি অনেকগুলো কিনেছিলাম একসাথে, তো 2টো নিয়ে যাচ্ছি। এটা এমনি ঠাকুরকে মোছানোর জন্য, আর একটা এমনি ধরুন ঝুলফুল হলে ঝাড়বো টাড়বো সেটা পরিষ্কার করার জন্য। এই 2টো নিয়ে যাচ্ছি। এটা ভালো করে আগে কাচবো তারপরে ইউজ করবো। নিয়ে বেরোচ্ছে। আসছি হ্যাঁ, বেহালা শিলপাড়া মিঠুদির বাড়ি। সুলা দাদি ওয়েট করছে। সুলা দাদি আজকে মা বাবাকে খেতে দিয়ে যাবে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বলে। ঠিক আছে চলো, আসছি। করছে দেখো না, চল 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 পাপা চল। মিঠুদি আমার খুব প্রিয় একজন মানুষ। মিঠুদি এত স্ট্রাগল করে, মানে আমার দেখে এত ভালো লাগে। মিঠুদিরা যখন এখানে এসেছিলো, একটা ভাড়া বাড়িতে ছিল, তারপরে মিঠুদি আর কৌশিকদা দুজনে মিলে কষ্ট করে সারা দিন রাত খেটে নিজেদের বাড়ি তৈরি করেছে, ছেলেকে মানুষ করছে। এই স্টোরিগুলো এত ইন্সপায়ারিং না, কি বলবো। তো চাই যে মিঠুদি আর কৌশিকদা আরও জীবনে উন্নতি করুক। শুধু করে মিঠুদিরই নাম নেবো। দুনিয়াতে অনেক মানুষ আছে প্রচুর কষ্ট করে, প্রচুর স্ট্রাগল করে, ভগবান যেন তাদেরকে সাকসেস ভরে ভরে দেয়। আচ্ছা, মিঠুদি যে জায়গাটা বলেছিল আমরা সেই জায়গাটা চলে এসেছি। সাইডে মিষ্টির দোকান আছে, এটা মিষ্টি নিয়ে যাই। আমি নদীর ছাতা নিয়ে যাচ্ছি, অপশন নেই। মিষ্টির দোকানটা কোথায় দেখলাম, এই যে। আমি এত সুন্দর একটা ছাতা নিয়ে এসেছি, নদীর ছাতা। আমার ছাতাটা আনতেও ভুলে গেছি। আমরা এসে গেছি। মিঠুদির হাজব্যান্ড আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে রাস্তা, কিন্তু গাড়ি কোথায় রাখা হবে সেটা একটা চাপের। বাইক নিয়ে এলে সব থেকে ভালো হতো, কিন্তু এত বৃষ্টির মধ্যে আসবো কি করে বাইক? গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কৌশিকদা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি নদীর ছাতাটা নিয়েছি, আর কৌশিকদা নদীকে নিয়ে বড় ছাতা নিয়ে ঢুকছি। আর মিস্টার মুখার্জি তো ছাতাটা দরকার হয় না, ভিজে ভিজেই চলে গেছে। এই যে সবাই মিঠুদিকে এক রূপে দেখেছেন আমার ভিডিওতে, এখন অন্য রূপে দেখুন। এখন ঘরেতে আলু ভাজা কাটছে মিঠুদি, এখন ঘর কন্যার কাজ হচ্ছে। এটা হলো মিঠুদির রান্নাঘর। মিঠুদি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আর গল্প করে জানলা দিয়ে, তাই তো? ও বাবা, চকলেট ফেভারিট জিনিস। দেখ অ্যাকোয়ারিয়াম আছে, সারাদিন মাছের সাথে গল্প কর। নদী ওর ফেভারিট জায়গা পেয়ে গেছে, এখন এখানেই বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, অ্যাকোয়ারিয়াম দেখবে। আরেকজন পাপড় চুরি করছে, এই যে খাওয়ার আগে শুধু এটা ওটা সেটা খাচ্ছে। না আমাদের, আমি নিয়ে যাচ্ছি। এই যে দাদা আমাদেরকে হেল্প করছে, মানে মিঠুদিকে হেল্প করছে। রোজই করা হয় না মাঝে মাঝে? রোজই করে। বাহ, ভালো। আমার জামাইবাবুর মতো, বড় জামাইবাবু ভীষণ হেল্প করে বড়দিকে। রসুনগুলো সব ছাড়িয়ে দিয়েছে। তাই রসুন ছাড়িয়ে দিয়েছে, পেঁপে কেটে দিয়েছে। পেঁপে কাটলে আমার হাত চুলকায়। আমি নিয়ে চলে যাচ্ছি। এখানে কি আছে? আমরা এখানে বসে সবাই মিলে একসাথে খাবো, বুঝলে? ডাইনিং টেবিলে সবাই একসাথে ধরবে না, ওই জন্য মিঠুদিকে বললাম এখানে বসে আরাম করে খাবো। মিঠুদিদের বাড়ির ব্যাক সাইডটা, সামনে অনেক কচু গাছও হয়েছে দেখলাম। মানে কচু গাছ আছে, আম গাছ, এখানে তুলসী গাছ। বলো নিজে ইচ্ছা করে তো হয়নি এটা। কিসের জন্য? ওই হাতটা পুড়ে যাওয়ার পর থেকে। এখানে এত ঠান্ডা, মিস্টার মুখার্জি খাওয়ার আগেই চোখ কাচা যাচ্ছে, মনে হচ্ছে এখানটা শুয়ে ঘুমিয়ে পড়ে। নদীও বসে গেছে খাবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তুমি চলো, তুমি চলো। শোনো আমার কথা শোনো, লাঞ্চ এখানে করলাম, ডিনারটা এবার তুমি আমাদের বাড়িতে গিয়ে করবে। চলো তোমরা সব, ঠিক আছে? সকাল 5টা মনে হচ্ছে তো। না না, আমরা আসলে বসবো না, সময় লাগে না। দাদা কত হেল্প করে জানো, চিন্তার বাইরে। মিঠুদি এখন খাবারের ভান্ডার নিয়ে বসেছে। প্রথমেই শুক্তো, এইটা পাবদা মাছ। তুমি তরকারির মধ্যে যেখানেই লঙ্কা পাবে সেটা ওর পাতেই দেবে, ঠিক আছে? মাছের মাথা ডাল,
আচ্ছা এটা মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। অলরেডি মাউথ ওয়াটারিং স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু আমার ছেলে মিঠুদি মোটামুটি মিঠুদি তুমি কি তোমার বিয়ের খাবার খাওয়াচ্ছ আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ গত মাসে আমাদের কি গেল অ্যানিভার্সারি গেল তো তার খাওয়াটা পুরো খাইয়ে দিচ্ছি। মিঠুদির হাতের রান্নার কচুর শাক মিস্টার মুখার্জির ভীষণ পছন্দ হয়েছে। কচুর শাক দিয়ে অর্ধেক খেয়ে যাচ্ছে। আমি এখনো কিছু খাওয়া স্টার্ট করিনি, বাট দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা আইটেমই অসাধারণ হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের এখানে কচুর শাক, ইলিশের মাথা দিয়ে কচুর শাক আছে, এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এদিকে হচ্ছে শুক্তো, ইলিশ মাছ, পাবদা মাছ, মাটন, আবার চাটনি। তুমি আমাকে কোনোদিন এত খেতে দেখেছো মিঠুদি? হ্যাঁ আমি পাখির আহার করি। ঠিক আছে তুমি খাও না, একদিন খেলে কিছু হয় না। গৃহস্থবাড়ির নিয়ম লাস্ট খাওয়ার পরে মিষ্টি তোমায় খেতে হবে। আর গৃহস্থবাড়ি আর কি নিয়ম আছে? দিদি পাবদার পরে ইলিশটাই ওভারটাইম হয়ে যাচ্ছে, তারপরে সুপার ওভারটাইম মাটন হয়ে যাচ্ছে। মানে লাঞ্চ ব্রেক, মানে লাঞ্চের থেকে আমরা ব্রেক নিয়েছি। ঠিক আছে কত কত দামি দামি আইটেম দেখেছি। ও ওর ব্যাগের ভেতরে কি কি আছে আঙ্কেলকে দেখাচ্ছে বসে বসে। এই সাথে সাথে কয়েকটা চকলেট থাকে, কয়েকটা জেলি থাকে, জেলিটা ব্যাগে অনেক কিছু ধরে ও। হ্যাঁ আমার সময় দুটো চকলেট দিয়ে দেবে। মিঠুদি এন্ড দাদা অসংখ্য ধন্যবাদ এরকম একটা ট্রিট দেওয়ার জন্য। তুমি ট্রিটটা কিসের জন্য দিলে সেটা তো বললে না ফার্স্ট অফ অল। ট্রিটটা কিসের জন্য? এমনি অনেক তোমাদের তো কালী পূজায় নিমন্ত্রণ করেছিলাম আসলে, তো আমার অনেক দিন ইচ্ছা ছিল যে তোমাদেরকে বাড়ি ডাকবো, একসঙ্গে টাইম মানে কাটাবো, তো সেই জন্য, এমনি কিছুই না। এইরকম খাওয়ানো যে মিস্টার মুখার্জি নড়তে পারছে না এরকম লাঞ্চ করেছো, ওই জন্য এই খাটটাও রেডি করে রেখেছে যে মিস্টার মুখার্জি খাবে। আর ফটোটা তুললে আমি ফটো তো এরকমই আছি পুরো। ওটা তো বলছি ফটোটা দেখেই মানুষ বুঝে যাবে যে কে বেশি খেয়েছে। এটাকে দিয়ে টেনে দাও। প্রথমে ভাতটা ভেঙে নিলাম ফার্স্টে শুক্তোতে দিয়ে, নদী শুক্তো খাইনি ওটাও ঢেলে নিলাম, দিয়ে একটু বেশি ভাত হয়ে গেল। তারপরে মাছের মাথা দিয়ে বাকি ভাত, কচুর শাক দিয়ে বাকি ভাত শেষ। তারপরে দেখছি পাবদা মাছ আছে, ইলিশ মাছ আছে, মাটন আছে, পাহাড় আর তিন বাপরি। আবার ভাত দাও, পাবদা মাছ, আবার একটু ভাত নিয়ে ইলিশ মাছ, তারপর লাস্টে আবার ভাত নিয়ে মাটন, তাহলে শেষ গল্প। আর এদিকে আমাদেরকে এত কিছু খাইয়ে নিজে শুধু একটু মাটনের ঝোল নিয়ে না আমি তো পরে খাবো, আস্তে আস্তে ইনস্টলমেন্টে খাবে মিঠুদি। এইটুকু করে টাটা কত তোর বাবার। ওই আইসক্রিম খেয়েছে ওটা না আর তার মধ্যে 3-4 গাল বোধহয় ভাত খাইয়েছি। মিঠুদির বাড়ির ছাদটা মিঠুদি দেখে যেতে বলছে, বৃষ্টি থেমে গেছে তো আমরা এখন যাচ্ছি ছাদে। না জুতো লাগবে না, আমি এমনি যাচ্ছি। মিঠুদি অনেকক্ষণ ধরে পেঁপে গাছ দেখতে বলছে, এই হচ্ছে পেঁপে গাছ। এটা পেঁপে গাছ তোমার? বাহ, ও তো প্রচুর পেঁপে হচ্ছে, অসংখ্য পেঁপে। এটা জাম গাছ নাকি? মুখার্জি খেয়ে দে এখন হাঁটাহাঁটি শুরু করেছে। ওর গাড়ি ঘোড়ায় তুমি আর আমি এইটা নিয়ে বেরোবো, বুঝেছো? এইটা নিয়ে তুমি আমি বেরিয়ে যাবো। শোনো ব্যাপারটা কি বলতো, ওর গাড়িটাতে আমার হাত দিতে ভয় লাগে। ধরো বাই চান্স কিছু খোট লেগে গেল, ও কি মানে যাই হোক ওর তো খারাপ লাগবে, নতুন গাড়ি, তো সেই জন্য আমি দিই না। সেকেন্ড হ্যান্ড যদি গাড়িতে শেখা যায় দিয়ে তারপরে নতুন গাড়ি কেনাটা ভালো। সেন্স আছে সেরকম, আমার সেন্স তো অত ভালো ডেভেলপ নেই। আমারও নেই। আমি তো স্কুটিটা দেখলে না ঘেঁষে দিয়েছি। কি মাছকে ডাকছো নাকি? এই মাছ আমাকে নয় তোকে ডাকতে। দেখ এখানে প্রচুর জায়গা ফাঁকা আছে বলো, এই যে পুরো বিশাল একটা জায়গা ফাঁকা, আর ওয়েদারটা কি সুন্দর। আমি ওই জন্য তো অল্প করে তোমাকে ভাত দিতে বলেছিলাম, যে আমি জানি এত কিছু আছে, ভাতটা কম খেলে আমার অ্যাটলিস্ট ঠিক থাকবে শরীর। এসে মুখে ওখান থেকে গাড়ি ব্যাক করছে। আমরা মিঠুদি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। নদীর খুব মন খারাপ লাগছে, থাকার ইচ্ছা ছিল মিঠুদি আন্টির বাড়িতে। আমি মিঠুদি বলি আর ও বলে মিঠুদি আন্টি, তো সেই জন্য মন খারাপ লাগছে। আপনি মন খারাপ লেগে কোনো লাভ নেই, এই তো কাছাকাছি থাকি, আবার আসবো। এখানে লেখা আছে গো স্লোলি, বুঝতে পারে না কিছু নাকি? দেখেছো তোমার মেয়ে তোমাকে শিক্ষা দিচ্ছে। তুমি ড্রিমস। আচ্ছা চলে এলাম বাড়িতে, এসে গেছি, জামা চেঞ্জ করে নিয়েছি, আর মুখের ওই যে ডট অ্যান্ড কি এর একটা টিন্টেড সানস্ক্রিন লাগিয়েছিলাম, ওটা তুলবো। তো বলে দিই, এই যে পেপার টাওয়ালটা দেখছেন এটা আমি নিয়েছি, এটা খুব ভালো জানেন তো, বিশেষ করে আমাদের মতো মানে পিম্পল ভর্তি স্কিন, যখন তখন মুখ দিয়ে উঁকি মারে তাদের জন্য তো ভীষণ ভালো। আর প্রচন্ড সফট। ঘর সোপসের থেকে নেওয়া এটা ম্যাজিক টাওয়েল, এটা
বাড়ি ফিরে দেখছি শ্রীকান্ত মুভিটা, অসাধারণ মুভি। বিশেষ করে স্টুডেন্টদের দেখার জন্য আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করবো, এটা দেখুন, ভীষণ ভালো লাগবে। মিস্টার মুখার্জি দাদা ভাই একটু বেরিয়েছে, আমাকে বললো যাবে, আমি বললাম মাথা খারাপ, এই ঘুরে এলাম আবার। তো আমরা তো এটা ওটা খেলাম, মা বাবা দাদা ভাই তো কিছু খাইনি, তো বাইরে থেকে চিলি চিকেন বা কিছু একটা নিয়ে আসবে বললো, তো রুটি আর রাত্রেবেলা চিকেন ফিকেন খাবে, আর আমি আর কিছু খাবো না। আজকে যা খাবার খেয়েছি দিনের বেলা, এই একবেলা খাবারই আমার জন্য যথেষ্ট। চালিয়ে আমি ভেতরে ঘরে বসে আছি, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গিয়ে বাম বন্ধ করতে হবে, এক ফোঁটা জল ছিল না। তোমার কি গ্যাস হয়েছে? আমি এখন ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা মাখছি। আগে প্রায় 15-20 দিন আগে আমি ওই ব্ল্যাক শাইন হেয়ার প্যাকটা মেখেছিলাম, এখনো পর্যন্ত একটা কিন্তু চুল সাদা হয়নি। সিরিয়াসলি ভালো কাজ করেছে, আমার অনেক দিন পর্যন্ত চুল কালো থাকছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা আমি কিন্তু সিওরিটি দিতে পারছি না, ঠিক আছে? এতদিন ধরে যখন চুলটা কালো আছে, কেমিক্যাল হয়তো থাকতে পারে, তাই আমি এটা বলছি না যে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, ন্যাচারাল। যেটা ক্লেম করেছে আমি জাস্ট বলে দিলাম, আপনারা ইউজ করলে ইউজ করবেন, নিজের রিস্কে, কেমিক্যাল থাকতেও পারে এতদিন পর্যন্ত যখন চুলটা কালো আছে। আচ্ছা, মিস্টার মুখার্জি বলেছে ওকেও লাগিয়ে দিতে, আমি লাগিয়ে দিচ্ছি, কিন্তু একটা গ্লাভস ইউজ করবেন, হাতে কিন্তু স্টেন থেকে যায়, অনেক দিন যেতে চায় না, বুঝতেই পারছেন, কালার ইউজ করাই হয়েছে। আরে কালার, এটা কি ব্ল্যাক হেয়ার অয়েল? ব্ল্যাক শাইন হেয়ার অয়েল। কি সেটা আর কি? গ্যাসেট কোম্পানির নামটা নাম দিয়েছে তেল, বাট তেলও মিক্স। কত দাম? বেশি দাম নয়, কেয়াসেটের 6। নদীর 6টা রাখি পাপা এনে দিয়েছে। আমরা কত রকমের রাখি কিনতাম জানিস? গুলি রাখি কিনতাম, ইয়েলো কালারে বড় বড়, স্কাই ব্লু কালারের গুলি রাখি কিনতাম, এমনি নর্মাল রাখি ময়ূরের পালক দেওয়া, তারপরে তোর স্যারেদেরকে পরানোর জন্য ফুলের রাখি কিনতাম, রজনীগন্ধা দিয়ে চারিদিকটা মোড়ানো, আর একটা গোলাপ। 5 টাকারও ছোট পাওয়া যেত, 10 টাকার এত বড় পাওয়া যেত। আগের দিনে ফ্রিজে রেখে দিতাম, তারপরের দিনে ইয়ে করতাম, স্যারেদের পড়াতাম। না, কে বলেছে? তুমি তো ফ্রেন্ডশিপ ব্যান্ড এনেছো, রাখি না এনে? ফ্রেন্ডশিপ ব্যান্ড কই গেলে তো রাখি।